ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 136, টাঙ্গাইল 7 এবং সংসদীয় আসন 137, টাঙ্গাইল 8-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 7 আসনে। আমি এই 36 বছর যাবৎ রাজনৈতিক ময়দানে কর্মরত আছি। মির্জাপুরের জনগণের পাশে আমি আছি। জনগণের সাথে কাজ করা, জনগণের উন্নয়নের জন্য কাজ করা, জনগণের কল্যাণের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য, এবং এটা করেই আমি নিজেকে খুব শান্তি বোধ করি, নিজেকে খুব ভালো মনে করি। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাটাই আমার কাছে খুব ভালো লাগে। ভিপি নুরুল হক নূর সহ আমরা নির্যাতিত, নিপীড়িত হয়ে, হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়ে এই মেধাবীদের জন্য আমরা কিন্তু চাকরি সহজ করে দিচ্ছি, বৈষম্য দূরীকরণ করেছি। আমি এই টাঙ্গাইল 7 আসনে ট্রাক প্রতীকে মনোনীত হয়েছি। ট্রাক প্রতীকের জন্য আমরা মির্জাপুরে কোনো রাজনৈতিক দলের উপর নির্যাতন করিনি, অহেতুক তাদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করিনি। রাজনৈতিক বিবেচনায় মির্জাপুরের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ধানের শীষকেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। তারা বলতে চায় যে ইসলামপন্থী যারা, তারা নারীদেরকে কুক্ষিগত করবে, ঘরে আবদ্ধ রাখবে, তাদের আবরু ইজ্জত দেখে তারা যে কোনো কাজ করতে পারবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে, এবং আমাদের 8টি দল যে নির্বাচনী সমঝোতা, এরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি তকদির দেন, ওনারা যদি ক্ষমতায় যেতে পারে, আমি মনে করি যে নারীদের বাসস্থান, কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। বাসাল শুক্রবারের মানুষ, সারা দেশের মানুষ যেরকম আশাবাদী যে জামাতের উপরে যে আত্মবিশ্বাস মানুষের মধ্যে, সেটার থেকে আমরা আশাবাদী যে জামাত ভালো করবে, সেটাই মানুষের মধ্য থেকে এই কথাগুলো আসছে। একেবারে ভ্যান চালক, রিক্সা চালক, অটো শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো এখন আশাবাদী যে আমরা সবাইকে দেখেছি, এখন একটাবারের জন্য আমরা জামাত ইসলামীকে দেখব। নির্বাচনে আওয়ামী লীগের সেই ভোটাররা অবশ্যই চিন্তা করবেন যে আগামী দিনে কাকে ভোট দিলে নিরাপত্তার সাথে বাস করা যাবে, কাকে ভোট দিলে তারা কোনো হয়রানির মুখে পড়বে না, কাকে ভোট দিলে তারা উন্নয়ন বঞ্চিত হবে না, কাকে ভোট দিলে এই নির্বাচনী এলাকাটা উন্নয়নে আলোকিত হবে। এবং সেদিক চিন্তা করেই আমি বিশ্বাস করি তারা আমাকে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব জামালপুর 1 এবং 2 আসনে। সেখানকার রাজনৈতিক দলের নেতারা কি ভাবছেন জনগণকে নিয়ে, সেই সম্পর্কে তুলে ধরব। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।